লাস্ট মিনিট ঈদে অনেকগুলো শপিং করা হয়েছে আর বাপের বাড়িতে গিয়েছিলাম গরু দেখতে। সাথে থাকবে আমাদের বাসার নতুন সদস্যের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। আর হচ্ছে ঈদের প্রিপারেশন, ঈদের জন্য আমরা কি কি করেছি সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে চাঁদ রাত, আর চাঁদ রাতের দিন হচ্ছে আমরা 3টার দিকে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাসায় একটা নিউ মেম্বার এসেছে যার জন্য কিছু গিফটস কিনবো। আর আনিকাপুর বার্থডে গিফটটাও আমার পেন্ডিং ছিল, সো ওইটাও নেব। তাই আমরা গিয়েছিলাম আড়ংয়ে। আড়ং থেকে হচ্ছে আমরা সব ধরনের শপিং টপিং করে ফেলি। অ্যান্ড যেতে যেতে রাস্তার এত সুন্দর মুহূর্ত আসলে দেখে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছিল, যে চারিদিকে শুধু পশু পশু পশু, সুন্দর সুন্দর গরু নিয়ে মানুষ হাঁটাচলা করছে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার দাদুর বাড়ি, যেখানে আমরা কোরবানি করে। আর কি যাব, এই গরু দিয়ে সব দিকে ঘেরানো ছিল। আমি তো অনেক বেশি ভয় পাই গরুকে। তারপর আমি বাসায় গিয়ে দেখি যে আমাদের গরু আর আমার জ্যাঠাদের গরু একসাথে রাখা হয়েছে। আম্মুরা যেহেতু এখানে ঈদ করে, তাই গরুও এখানে আনা হয়েছে, তাই আমাদের এখানে দেখতে আসা হয়েছে। এটা কত? 2.5 লাখ টাকা। 10 টাকা দিবেন? না। কেন? দিয়ে কি করে করো পাওয়া যায়? তারপর আমি আর দীপু অনেকক্ষণ গরুর পাশে বসলাম। এই কালো গরুটা হচ্ছে আমাদের, আর এটা আমার জ্যাঠাদের। যেটাকে হচ্ছে দাঁড়ানোর চেষ্টা করছিলাম ওটা দাঁড়াচ্ছে না, আর যেটাকে হচ্ছে বসানোর চেষ্টা করছিলাম ওটা হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। এই গরুটাকে একটু বেশি আদর করেছি, কারণ এটা একটু শান্ত, আর অনেক বেশি ভয় পাচ্ছিলাম। ছোটবেলায় ভয় পেতাম না, এখন বড় হয়ে না যেতে যেতে সাহসটা ভেঙে গিয়েছে। তো এদিকে তাজওয়ার আমাকে ভয় লাগাচ্ছিল আর কি। তারপর বড়াপু আর টিটু ভাইয়াও আসলো, ওরাও গরু দেখতে এসেছে। আর বাড়িতে সব মেয়েরা এসেছে দেখলাম, যারা যারা শ্বশুর বাড়ি থাকে ওরা বাপের বাড়ি গরু দেখতে এসেছে আজকে। আর এদিকে তাজওয়ার কেঁদে কেঁদে আসছে, কারণ দীপু ওকে গরু ধরিয়ে দিয়েছে। আর অন্যদিকে হচ্ছে তাসবি একদমই চুপচাপ, কারণ ও অনেক জ্বর, অসুস্থ ছিল বেচারি। তারপর আমরা হালকা পাতলা নাস্তা করলাম বাসায়, যেহেতু আমরা লাঞ্চও করে এসেছি অনেক বেশি হেভি। তারপর নাস্তা খেয়েই আমরা বের হয়ে গিয়েছি, কারণ বাসায় এখনো অনেক কাজ বাকি। সো নিচে নেমেই আবার একটু গরুর দিকে চোখ টোক বুলিয়ে হচ্ছে চলে আসলাম। আর এটা আমাদের আরও একটা গরু। সো তারপর আমরা রাস্তায় আসছি, আর রাস্তায় এত ভিড় ছিল, গরু টরু নিয়ে মানুষ বের হচ্ছে। আর এটাই মানুষের মধ্যে আনন্দ দেয়, যে যে যার যার গরু নিয়ে হচ্ছে হাঁটাচলা করছে। তারপর দেখতে দেখতে আমরা বাসায় চলে আসছি, আর হচ্ছে আনিকাপুকে গিফটটা দিয়েছি, যেটা ও অনেকদিন ধরে চাচ্ছিল। তারপর রুমে এসে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিই, আর আমার নতুন সানস্ক্রিনটা আনবক্স করি। যদিও এটা আমার কাছে নতুন না, আমি অনেকদিন ধরে ইউজ করছি। রিসেন্টলি আমার আগেরটা একদমই শেষ হয়ে গেছে, যেহেতু আমি এটা সব সময় সব জায়গায় দিতে পছন্দ করি, তাই হচ্ছে আমি আবার নতুন করে আনিয়েছি। আর আমি খুব ভালো করে হচ্ছে আমার ফেস অ্যান্ড হাতে, তারপর গলায় সব জায়গায় হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার চুলটাও বেঁধে নিয়েছি, যেহেতু অনেক গরম। তারপর আমি রেডি হয়ে চলে যাচ্ছি রুটি বানানোর কাজে। চাচি এসেছে, যিনি হচ্ছে রুটি ডো কাটবে, আর একজন হচ্ছে বেলবে, আর আমি হচ্ছে এদিকে রুটি ছেঁকবো। সো এগুলো হচ্ছে সবাই মিলে করার কাজ, একা হাতে পসিবল না। তো আমি একদিকে হচ্ছে চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করছি। 2টা চুলায় আমি হচ্ছে তাওয়া লাগিয়ে দিয়েছি, আর রুটি ছেঁকে নিচ্ছি। প্রায় আমরা 200-র মতো হচ্ছে রুটি বানিয়েছি। এটা খুবই টাফ কাজ, আর অনেকক্ষণ হচ্ছে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তার উপর গরম। সো সান প্রোটেকশন লাগানোটা একদম বেশি বেশি দরকার, তাই আমি হচ্ছে একটু নিশ্চিন্ত হয়ে এসব করছিলাম। আর আমাদের বাসায় নতুন মেম্বার এসেছে, সেটা হলো রাফাত ভাইয়ার ছেলে, ওর নাম হচ্ছে ইয়াদ। তো ওকে হচ্ছে আমরা সবাই বাসায় ওয়েলকাম করেছি একটা হোমমেড কেক দিয়ে। তারপর রাতে বসে বসে হচ্ছে আমাকে শিমলা আপু খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে। অনেক দিন ধরে আমি ডিজাইনটা দিব ভাবছিলাম, বাট দেওয়া হয়নি, এবার হচ্ছে দিয়েছি আমি। তারপর বাসায় সবাই বসে হচ্ছে কখন কি করবে এগুলা নিয়ে প্ল্যানিং করছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।